নমস্কার সবাইকে। আজ হচ্ছে আমাদের প্রিয় অভিজ্ঞতার রিসেপশন পার্টি। আর বিয়েবাড়ি মানেই খাওয়া দাওয়া, তাই সোজাসুজি চলে গেলাম খাওয়া দাওয়ার প্যান্ডেলে। আর এরা দেখছো, এরা হচ্ছে সবাই অভিজ্ঞতা স্টুডেন্ট। অভিজ্ঞতা স্টুডেন্ট বলতে অভিজ্ঞতার হাত ধরে বহু ছেলেপিলে নিজের যোগ্যতায় সরকারি চাকরি অর্জন করেছে এবং বর্তমানে বহু স্টুডেন্ট অভিজ্ঞতার কাছে সরকারি চাকরির প্রস্তুতি নেয়। আর ইনি হলেন বান্ধবী পিঙ্কি। আর এটা হচ্ছে পিঙ্কির একমাত্র কন্যা, যে এক পিস মটন নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে প্লেটটাকে সাবার করতে। প্যান্ডেলে এদিক ওদিক যেদিকেই তাকাচ্ছি সেদিকেই পরিচিতি কেউ না কেউ রয়েছে। তা সবাই দেখছি মটন দিয়ে জমিয়ে ভাত খাচ্ছে। ভাতের পরিমাণ কম হলেও মটনের পরিমাণ কিন্তু থালি ভর্তি। আর এই টেবিলটায় আমাদের বন্ধুগণরা তাদের নিজ নিজ ওয়াইফকে নিয়ে বসে গিয়েছিল। আর এই ছিল আজকের মেনু। শেষমেশ আমরাও বসে পড়ি। আমরা যদিও লাস্ট বেসে বসেছিলাম, রংদার আমি ঝাড়া হাত পা ছিলাম বলে একটু দেরি করেই খেয়েছিলাম। আজকে আমি সিঙ্গেলই এসেছি। মাম্মাম অতিরিক্ত কান্নাকাটি করছিল, হয়তো শরীরটা ভালো লাগছিল না, তাই মুন্নি আর মাম্মাম কেউ আসে। এদিকে রংদার পাতে পড়ে গেছে পাতুরি। রংদা তো জমিয়ে খেতে শুরু করে দিয়েছে, আর আমি ওসব কিচ্ছু নিইনি, শুধু সাদা ভাতের সাথে একটু 2-4 পিস মটন কষা নিয়ে নিয়েছিলাম। আমাদের আরও দুই বন্ধু অক্ষয় এবং সুদীপ, ওরা ছুটি পায়নি বলে আসতে পারেনি, তাদেরকেও আমরা ভীষণ মিস করছিলাম। তারপর আমরা ঠিকঠাক খাচ্ছি কিনা সেটা আমাদের দাদা স্বয়ং নিজে দেখতেও এসেছিল। মেনুতে অনেক কিছু ছিল, কিন্তু আমি সেরকম কিছুই খাইনি। সাদা ভাতের সঙ্গে একটু মটন কষা আর লাস্টে একটু মিষ্টি মিষ্টি খেয়েছিলাম। তো ব্যক্তিগতভাবে যেগুলো খেয়েছি, মন ভরে খেয়েছি, পেট ভরে খেয়েছি, বেশ ভালো লেগেছিল আমার। তারপর পড়ে যায় এরকম একটা নাল্লির পিস, যেটার ভেতর থেকে ওহো কি বলবো। আর তো সেটাও খেলাম, তোমাদের একটু শেয়ারও করলাম সেটা। গত 1-1.5 মাস ধরে আমি মাম্মা আমার মুন্নি এত বিয়ে বাড়ি খেয়েছি, সে আর বলার কথা না। তো সেই ভিডিওগুলো আসবে লেট আপলোড হলেও। শেষমেশ এরকম ডিফারেন্ট টাইপ অফ একটা কালাকাত দিয়েছিল, খুব সুন্দর একটা খেতে, সাইজটাও খুব সুন্দর। তো মিষ্টি বেশি খায় না, খুব একটা সেরকম এক্সপিরিয়েন্স নেই। তো এটা খেয়ে আমি আজকে আমার মেনু শেষ করেছিলাম। এবং তারপর বাটিতে এরকম একটা জিনিস দিয়েছিল কাগজের মতো, যেটাকে ঘষলে নাকি ফেনা হবে। তো এরকম ব্যাপার এর আগে কোনো বিয়ে বাড়িতে দেখিনি, এটা আমার প্রথমবার দেখে এই বিষয়টা খুবই ভালো লাগলো। তো হাত ধুতে ধুতে হঠাৎ করে বাঁদিকে চোখ যাওয়াতে দেখলাম একটা গালের মধ্যে 3-4টে মিষ্টি ঢুকে যেভাবে মারামারি করছিল। তো এই ভয়ঙ্কর প্রচেষ্টা থেকে বাঙালির খাওয়া দাওয়াকে সাধুবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। ব্লগটাও এখানে শেষ করছি।